অনেক দিন পর আজ একটা থালির রেসিপি নিয়ে এসেছি। সপ্তাহতে একটা করে থালির রেসিপি দেওয়ার কথা ছিল, তো এখন আর হয়েই উঠছে না কাজের চাপে। তো সে যাই হোক, এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীর থালি। একটু লেট হয়ে গেল। ফার্স্টেই ভেজে নিয়েছি পটল। দুটো পটলকে বেশ ভালো করে লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আবারও কিছুটা তেল দিয়ে এবার ভেজে নিচ্ছি এখানে কুরকুরে উচ্ছে ভাজা। এইরকমভাবে উচ্ছেটা একবার ভেজে দেখবে, অসাধারণ লাগে খেতে। এত ভালো লাগে, লম্বা লম্বা করে উচ্ছেটা কেটে নিয়েছি। তার উপরে বেশ ভালো করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর বেসন 2 চামচের মতন বেসন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি মাখিয়ে। এত ভালো লাগে খেতে, খুব বেশি একটা তিতেও লাগে না। যারা উচ্ছেটা খেতে ভাজা মনে হয় যে তেতো, তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো। তারপর ভেজে নিলাম বেগুন। আবারও কিছুটা তেল দিয়ে এরপর ভেজে নেব আলু। আমার ছেলে কিন্তু আলু খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য একটু আলু ভেজে নিচ্ছি। আর মাঝে মধ্যে কখনো বলে লম্বা, কখনো গোল। আজকে বলেছি লম্বা খাবে, তাই ওর জন্য এইভাবে লম্বা লম্বা করে কাটা। তা না হলে ভাত দিয়ে তো আর লম্বা আলু ভাজাটা ঠিক খাওয়া হয় না, গোলটাই হয়। এই যে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলু ভাজাটাও তুলে নেব। আর আমার বিবাহবার্ষিকীর সময় প্রত্যেক বছর এত গরম থাকে, আর অন্য কোনো কিছু রান্না করে খেয়ে সহ্য করাটা কিন্তু কঠিন ব্যাপার। এবার বানিয়ে নেব মাংসটা। তার জন্য কড়াই বেশ কিছুটা তেল দিয়েছি। দিয়ে দিয়েছি ফোড়নের জন্য 1 চামচ গোটা জিরে, লং, দারচিনি, ছোটো এলাচ আর 2টি শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে 2টি বড় সাইজের টমেটো আর 2টি কাঁচা লঙ্কা। আমি এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা আর ব্যবহার করব না, কেননা ছেলেটা ঝাল খেতে ভালোবাসে না, তাই বা একদমই খেতে পারে না। তার জন্য আমি এখানে 2টি গোটা লঙ্কা ব্যবহার করছি। আর দিয়ে দিয়েছি এখানে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, এই যেমন গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি, সব কিছুর টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। এবার সমস্ত কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপরে যে তেল হলুদ মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম। মাটনটাকে মশলার সাথে ভালো করে এপিঠ ওপিঠ ভালো করে কষে নিতে হবে। আমার একটু কেন জানি না, মাটনটাকে যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে, মানে মাটনটা পুরোপুরি কষে গিয়ে মাটন থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ না আমি ছাড়ি না। তারপর জল দিয়ে সেদ্ধ হতে দিই। মাটনটা একটু বেশ ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে তবে আমার মনে হয় কি স্বাদ হয়েছে। তো তোমরা কেমন কী রান্না করো অবশ্যই একবার জানিও। আর মাটনের পাতলা ঝোলটা খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে। গ্রেভিটা ভালো লাগে, তবে ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু পাতলা ঝোলটাই বেস্ট। তোমাদের কি ভালো লাগে এই মাটনের পাতলা ঝোল আর একটু আলু আর ধোয়া ওঠা ভাত? উফ, লাজবাব। এবার যে ভেজে রাখা আলুটা, সেটা মাংসর সাথে একটু এপিঠ ওপিঠ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো জল। মানে ওই কুকারে আমি জলটা বেশ ভালো করে গরম করে রেখেছিলাম, তার মধ্যেই দিয়ে দিলাম মাংসটা আর স্বাদ মতন লবণ। মাংসটা কিন্তু ওই গরম জলে, উষ্ণ গরম জলেই কিন্তু সেদ্ধ হতে দিতে হবে, তাহলে মাটনটা কিন্তু সেদ্ধটা খুব ভালো হবে। এদিকে মাটনটা সেদ্ধ হতে থাক, এখানে আমি পোলাওটা রেডি করে নিই। বাসমতি চালের বাসন্তী পোলাও করব। এখানে আমি 2 বাটি মতন চাল নিয়েছি। চালটাকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর লবণ, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গ্রেট করে নেওয়া আদা, 2 চামচ ঘি, ব্যাস। এবার সমস্ত কিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে রেডি করে নেব, মানে বসিয়ে দেব। তোমরা যদি চাও রেস্টে রাখতে পারো আধ ঘন্টা, আর যদি না চাও তোমরা কিন্তু সাথে সাথেই বানাতে পারো। কড়াই দিয়ে দিলাম ঘি, একটু ছোটো এলাচ, তেজপাতা, কাজু কিশমিশ ভালো করে ভেজে নিয়ে একই সাথে সাথে আমি চালটা দিয়ে দিলাম। আমি কিন্তু চালটা ধুয়ে সাথে সাথে রান্না করছি, কোনো ফ্যানের তলায় শোকায়নি, তাতে কিন্তু আমার পোলাওটা রান্না করতে কোনো অসুবিধাই হয়নি। আর একটা কথা, গোবিন্দভোগ চাল দিয়ে তো পোলাও বানিয়েই থাকো, একবার এই বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাওটা বানাও, দেখবে খুব ভালো লাগে খেতে। বেশ বড় বড় দানাদার চালের পোলাওটা আমার তো বেশ ভালো লাগছিলো, বেশ মজা লাগছিলো খেতে। এরপর দিয়ে দিলাম
4 বাটি জল। আমি যেহেতু 2 বাটি চাল দিয়েছিলাম তাই 4 বাটি জল দিয়েছি। আর এই 1 কাপ মানে 1 বাটি চিনি দিয়েছি। আর 4টি চেরা কাঁচা লঙ্কা। আমি মিষ্টিটা একটু হালকায় খাই, তাই আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, ওই একটু নোনতা নোনতা ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি। এই যে দেখতে পাচ্ছ, এই পর্যায়ে কিন্তু আমি এটাকে একবার নামাবো। একটু জল জল আছে। এরপর এটাকে আমি একটা তাওয়ার মধ্যে ওই বিরিয়ানি যেরকম দমে বসায় সেরকম 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বসিয়েছিলাম। দেখতে পাচ্ছ কীরকম ম্যাজিকের মতন পোলাওটা রেডি হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে। একটা কিন্তু ভাতের দানা ভেঙেও যায়নি, আর যেমন সুন্দর সেরকমই আছে। তাহলে রেডি হয়ে গেল আমার থালি। প্রথমে নিয়ে নিয়েছি উচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, চাটনি, এদিকে পটলের রসা, চিকেন কষা আর মাটন কষা। তো মাটন কষাটা বানিয়েছি আমি, আর চিকেন কষাটা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছে, তাই আর ভিডিওটা তোলা হয়নি। এদিকে সাদা ভাত আর এদিকে বাসন্তী পোলাও। উফ, ব্যাপারটা যা জমেছিল না। এই ছিল আমার আজকের থালিতে। তোমাদের কার কোন রেসিপিটা সবথেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা।